বেদবাণী ২য় খণ্ড ৫৭ নম্বর পত্র। সত্যং পরম ধীমহি ফলশ্রুতি। প্রলোভনে সংকর্ষণ করিয়া সীমা অস্থায়ী সুখের কবলে আটকাইয়া ফেলে। সত্য বস্তুকে বুঝিতে দেয় না। স্বভাবতই প্রকৃতি তাহাকে ত্রিগুণের তারতম্য করিয়া ছিন্ন ভিন্ন অর্থাৎ ভাগের ভাগী করিয়া নানাবিধ ভোগ উৎপন্ন করে। ইহাই আসুরি, অস্থায়ী। দৈবী সম্পদ স্থায়ী। এই দুটি বলিয়া মুনিগণ হইতে ব্যক্ত হইয়াছে। আপনার সৌভাগ্য হেতু ওই পক্ষে দুটিতে বিবাদ করিতেছেন। পরিণাম স্থায়ী। দৈবী সম্পদই জয় যুক্ত করিয়া থাকে। অতএব আপনি শুভ সম্পদ লাভের জন্য ধৈর্যশীল হন। ভগবান আপনার মঙ্গল করিবেন। শঙ্করের ঋণ মুক্ত না হইলে এই মরভূম জন্ম মৃত্যু ত্যাগ হয় না বলিয়াই দৈবী সম্পদের বর্তমান ক্রীড়া খেলা হইতেছে। অঋণ হইলেই অপ্রকাশ হয়, স্বক্ষেত্রে যোগ হয়, বিয়োগ হয় না। সত্যই পূর্ণ, অসত্য অপূর্ণ। অভাব প্রবাহমান, স্থিতি নাই। ইহাকেই মরভূম বলে। সত্যকে বাদ দিয়া ত্রিজগতে 14 ভুবনের কোন লোকই কোন কার্যক্ষম হইতে পারে না। আপনি সত্যের জন্য ধৈর্যশীল হন। সত্যই আপনার শান্তি স্থান জানিবেন। অনন্যচেতাঃ সততং যো মাং স্মরতি নিত্যশঃ। ভগবৎ বেদ। এই বেদই সর্বঋণ মুক্ত করেন। ঋণ মুক্ত হইলেই বিষ্ণু শর্মা বিষ্ণু প্রিয়ার উদয় হয়। সকল রকম বন্ধন ছিন্ন করিয়া সত্যময় অখণ্ড সত্তার যোগ প্রাপ্ত হয়।